আমি অবাক হয়েছি যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ যারা প্রবাসে আছে, বাঙালির ভেতরে গানের যে এত আগ্রহ এবং এত মানুষ ভালো গান গাইতে পারে, এটা আমি আগে জানতাম না। এবং তারা যখন যোগাযোগ করে আমার সাথে গান গাওয়ার জন্য, প্রত্যেকের একটা করে গল্প আছে, করুণ গল্প, খুবই দুঃখের গল্প। এমনও আছে যে অনেকে তার গান শুনে বলেছে তোমাকে দিয়ে জীবনে গান হবে না, তুমি যাও। অনেকে এরকম হয়েছে যে বাড়ি ঘর বিক্রি করে ঢাকা শহরে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর তাকে আশা দিয়ে দিয়ে গান করাবে, অ্যালবাম করাবে করে করে তার সব টাকা শেষ হয়ে নিঃস্ব হয়ে সে প্রবাসে চলে গেছে। এই দেশে সে কিছু আর করতে পারবে না, এই অবস্থা হয়ে গেছে। সে আমার সাথে যোগাযোগ করছে যে আশা যে আমি গান গাইতে পারবো, কারণ সবার ভিতরে একটু কমতি থাকতে পারে, একটু সুরে একটু তালে, যারা সবাই নতুন, কিন্তু তাদেরকে যদি আমরা একটু যত্ন না নিই, আমরা যারা মিউজিক ডিরেক্টর, আমরা যদি তাদেরকে তৈরি না করি, প্রথম গানেই কেউ খুব ভালো করে ফেলবে এমন না, কিন্তু গাইতে গাইতে কিন্তু একজন শিল্পী হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা, তার আশাটা, তার স্বপ্নটাকে সম্মান করতে হবে। সেই হিসেবেই আমি গান করাই যারা আমার সাথে যোগাযোগ করে। এবং আপনি যেটা বললেন থিম কার, থিম না, এটা হলো মানুষের গানের প্রতি ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা, এবং তাদের আশা নিয়ে গান করতে, আশাটাকে আমি সম্মান করি এবং আমি তাদেরকে গান করাই। লাইলাকে নিয়ে গান গাওয়ার স্পেশালি আসলে আপনার কাছে লায়লা আপু আসলে আমরা সবাই তাকে চিনি এবং আমার গানের যে প্রসেসিং সবসময় চলতে থাকে, প্রতিদিন বিভিন্ন শিল্পীর গান চলতে থাকে। লায়লা আপু আমার সাথে যোগাযোগ হয় তার, এবং লায়লা আপুকে একটি গান করানোর চেষ্টা আমি করি, কি যে ওনার কণ্ঠে গান কেমন হয়, এবং ওনারও আগ্রহ ছিল এবং আমারও এটা ভালো লেগেছে যে ওনাকে একটা গান করানো যেতে পারে। সেটা চিন্তা করে দুজনের আগ্রহে আমরা একটা গান তৈরি করি, এবং সেটা আপুর খুবই পছন্দের একটি গান। লায়লাপুর হিন্দি এই গানটা আমরা গেয়েছিলাম, কি তু হি মুঝকো বাতা দে, এই হিন্দি গানটা, যেটা তার খুব ফেভারিট একটা গান। এবং আমি চেষ্টা করেছি যে তাকে এই গানটা আমার সাথে ডুয়েট করে রিলিজ করানোর। আপু, আপনি বলেন, আপু অনেক খুশি। আপু বলেছে গান তৈরি করার পর যে মৌ ভাই, আমি বিশ্বাস করতে পারছি না যে এত সহজে আমি এখানে আসার পরে এত সহজে গানটা করতে পারবো এবং এত সুইট শোনাবে। এইটার বাকিটা আপু বলবে। আচ্ছা, আপুর কাছে যাওয়ার আগে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই যে আপনি আসলে বেছে বেছে এই আপুর মতো, লায়লা আপুর মতো আরো যাদেরকে নিয়ে গান ইতিমধ্যে গেয়েছেন, তাদেরকে গান গেয়ে ভাইরাল করেছেন, আসলে এই মানে তাদেরকে বেছে বেছে করতে হবে, এই উৎসাহটা বা এইটা কেমনে আপনার ভিতরে কাজ করে? আচ্ছা, এই বিষয়টা হলো যে এটা একদমই পরিকল্পিত হয় না। গানগুলো কোনোটাই পরিকল্পিত না আসলে। সবার প্রথমে যদি বলি, আমাদের সবার প্রিয় হিরো আলম, যার গান প্রথম দিন আমি রেকর্ড করি, বাবু খাইছো খাইছো, সেই গানটা যেদিন রেকর্ডিং হয় সেদিন আমিও জানতাম না গান রেকর্ডিং হবে, হিরো আলম ভাই জানতো না গান রেকর্ডিং হবে। অন্য কাজে আমার স্টুডিওতে, সে তো নাটক করতো, সিনেমা করতো, গান তৈরি করতো, আমার কাছে গানের কাজ চলছিল, অন্য গান, আমার কণ্ঠের গান নিতে আসা, এরকম একটা কাজে আসা। কিন্তু হঠাৎ করে আপনারা জানেন যে গানের, যে বললাম, বাঙালির ভেতরে গানের প্রতি এত ভালোবাসা এবং এত পরিমাণ মানুষ গুনগুন করে গান গাইতে পারে সুরে তালে, তাদেরকে যদি একটু পরিচর্যা করা যায়, এরকম অনেকেই শিল্পী হবে, অনেকের গান সুপারহিট হবে। সেরকম ভাবে আমি আসলে বেছে বেছে না, আপনি যেটা বললেন বেছে বেছে না, সবগুলোই অপরিকল্পিত থাকে এবং আমাদের সাথে আলোচনা করতে, কথা বলতে, মিশতে মিশতে কখন গান তৈরি হয়ে যায়। যেহেতু আমি গান তৈরির মানুষ, গান তৈরি হয়ে যায়, গান আপনারা শুনতে পান। এগুলো কোনোটাই পরিকল্পিত, বেছে বেছে না। এবার একটু আপুর কাছে যাই।